আজকের পর্বে থাকছে মুচমুচে ভাজা বেগুনি, যেগুলো আপনারা সহজেই ফুলকো করে বানিয়ে নিতে পারবেন। আবার এই বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর এই রকম ফুলকো থাকবে। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই বেগুনের রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি, কালো বেগুন নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বেগুন নিতে পারেন, তবে একটু বড় সাইজের বেগুন নেবেন। তো বেগুনের বোটাটা আমি ভালো করে কেটে নিয়েছি আর পেছনের দিকটাও ভালো করে কেটে নিলাম, তাহলে এখানে শেপটা খুব ভালো আসবে। আপনারা ছুরি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন। তো আমি এখানে বটি দিয়ে কেটে নিয়েছি। বটি দিয়ে স্লাইস করে কেটে নিলে এখানে শেপটা খুব ভালো আসে, খুব পাতলা হয় না, আবার খুব মোটাও হয় না। আপনাদের বটি বা ছুরি যেটা সুবিধা হবে সেটা দিয়ে আপনারা ঠিক এইভাবে পাতলা করে কেটে নেবেন। আমার কাছে বটিটাই সুবিধা হয়, তো আমি বটি দিয়ে কেটে নিলাম। দেখুন, সাইজে আপনারা ছোট বড় করে নিতে পারেন। আমি আজকের বেগুনিগুলো একটু সাইজে বড় রাখবো। আর হ্যাঁ বন্ধুরা, বেগুনটা কাটার আগে অবশ্যই ধোবেন, কাটার পরে কখনোই ধুতে যাবেন না, তাহলে বেগুনিগুলো ফুলকো হবে না, কেননা বেগুনের ভেতরে অনেকটা পানি রয়ে যাবে। দেখুন, ঠিক একই সাইজের আমি বেগুনগুলো কেটে নিয়েছি। তো বেগুনটাকে আমি এবার এক সাইড করে রেখে দিচ্ছি। চলুন এবার আমরা একটি সহজভাবে ব্যাটার বানাই। তো ব্যাটারের জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়েছি। ওপর থেকে একটু কালো জিরা ছড়িয়ে দিলাম, আপনারা এখানে গোটা জিরাও ছড়িয়ে দিতে পারেন। সামান্য একটু লবণ দিলাম, আর রঙের জন্য একটু হলুদ দিয়ে দিলাম, আর স্বাদের জন্য একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন। বন্ধুরা, এবার স্বাদ আরেকটু বাড়িয়ে তোলার জন্য এখানে একটু গ্রেট করে আদা দিয়ে দেব। চাইলে আপনারা এখানে আদার পেস্টও দিতে পারেন, তবে একটু আদা কুচি দিলে না বেগুনি খেতে খুবই ভালো লাগে। তো সামান্য করে একটু আদা গ্রেট করে আমি দিয়ে দিলাম। এবার আধা চা চামচ পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দেব। ব্যাস, সমস্ত উপকরণ আমাদের দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, এই পর্যায়ে কিন্তু আপনারা হাত লাগাবেন। দেখুন, ব্যাটারটা কিন্তু এখন ডাবল হয়ে গেছে ফুলে। তো এইভাবে যদি আপনারা ব্যাটার রেডি করতে পারেন, তাহলে আপনাদের বেগুনিও কিন্তু একদম পারফেক্ট হবে আর ফুলকো ফুলকো হবে। এই সাইজের বেগুনিগুলো করলে খেতে তো ভালো লাগে, সাথে কিন্তু দেখতে অপূর্ব লাগে। তো আমি একটু সাইজে বড় করেছি, আপনারা ছোট করে নিতে পারেন। তো এবার তেলটা ভালো মতো গরম করে নিয়েছি, আর ডুবো ডুবো করে বেগুনিগুলো অবশ্যই আপনারা ভাজবেন। ডুবো তেলে যদি বেগুনি না ভাজেন, তাহলে বেগুনি বলের মতো ফুলবে না। আর প্রথমেই তেলটা ভালো মতো গরম করে নেবেন, তারপরে গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আঁচে রেখে দেবেন। লো আঁচে না রাখলে বেগুনি কখনোই ফুলবে না, মচমচে হবে না, আবার কালারটাও খুব ভালো ধরবে না। দেখুন, এপিট ওপিট করে আমি দুটো বেগুনি ভেজে নিয়েছি। দেখুন, একদম পারফেক্টভাবে আমার বেগুনি রেডি হয়েছে। দেখুন, ব্যাটার যদি আপনারা পারফেক্টভাবে রেডি করতে পারেন, তাহলে আপনাদের বেগুনিও একদম পারফেক্ট হবে। তো এক এক করে সব বেগুনিগুলো ঠিক এইভাবে ভেজে নিচ্ছি, আর বেগুনিগুলো সবগুলো একদম পারফেক্ট হয়েছে। দেখুন, এই বেগুনিগুলো দীর্ঘক্ষণ এইরকম ফুলে থাকবে, সাথে মচমচেও থাকবে। তো আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে বেগুনি বানিয়ে দেখতে পারেন, একদম পারফেক্ট হবে আপনাদেরও বেগুনি। আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।